হাজার ঠকেও যেন আমার কোনোভাবেই শিক্ষা হয় না, বারবার সেই ভুলই করি আর বারবারই আমি ঠকি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কেন আমি বারবার ঠকি আর বারবারই সেম ভুল কেন করি সেটা আপনাদের সবার সাথে শেয়ার করব। আর শোনার পরে আমার মনে হয় আপনারা সবাই অনেক হাসবেন। যাই হোক, একটু পরেই সেটা বলছি। ঘুম থেকে উঠে দেখি বাইরে অনেক বাতাস হচ্ছে। সকালের ওয়েদারটা অনেক সুন্দর ছিল বাতাসের কারণে। আর কয়েকদিন যাবত তো এই বৃষ্টি, এই রোদ, এই বাতাস, মানে সুন্দর একটা পরিবেশ, যেটা ভালোই লাগে আমার কাছে। সচরাচর এত সকালের দিকে কারেন্ট যায় না, বা সেদিন হয়তো বাতাস ছিল এই জন্য কারেন্টও ছিল না, তাই আমি চুলাতেই ভাত বসিয়ে দিয়েছিলাম আর অন্যান্য রান্নাগুলাও শেষ করে নিয়েছিলাম। রান্না করতে করতে দেখি এখানে ঝুম বৃষ্টি নেমে গেছে আর আমার প্রাইভেটে যাওয়ারও সময় হয়ে গেছে। বৃষ্টি কমার পর আমি একটু লেটেই প্রাইভেটে গিয়েছিলাম আর প্রাইভেটের ফ্রেন্ডদের জন্য আমরা আচার নিয়ে গিয়েছিলাম। তারা খেতে চেয়েছিল তাই, আর তারা খুব মজা করে আচারটা খাচ্ছিল, যেটা দেখে আমার অনেক ভালো লাগছিল। নেক্সট টাইম আপনাদের সবাইকে বানিয়ে খাওয়াবো, কেউ দুঃখ পায় না। দেন প্রাইভেট শেষ করে আমরা একটু বাজারের ভিতরে ঢুকেছিলাম কিছু সবজি কিনবো তাই। আর এখন বলি, আমি কেন সব সময় ঠকি আর কেন ঠকতাছি তাও বুঝি না। আমি বাজারে যাই কিনি সেই জিনিসটার দামই আমার কাছে বেশি রাখে। জানি না এত মানুষের মাঝে কি শুধু আমি একাই ঠকি, আসলে বুঝতে পারি না। একটা দোকান থেকে একটা জিনিস কিনি, দেন পাশের দোকানে যদি সেই জিনিসটার দাম জিজ্ঞাসা করি তখন হয়তো 10 টাকা বা 20 টাকা কমে বলে। আসলে তখন নিজের কাছে মনে হয় যে একটু আগে কিনলাম, লোকটা কি এতই মিথ্যা কথা বললো বা আমাকে এতই ঠকাই দিল। যেমন এই ড্রাগন ফলটাই আমি একটা দোকান থেকে 150 টাকা কেজি কিনেছি, পাশের দুটা দোকান পরে অন্য দোকানে 120 টাকা, মানে 30 টাকায় ডিফারেন্স। বুঝলাম না, বাট যে দোকান থেকে আমি কিনেছি সেই দোকানের থেকে আরো বেশি সুন্দর দেখতে ছিল ওই দোকানে, যেটা 120 টাকা কেজি। আর বর্তমানে যে এখন বাজারের লোকজন, তাদের সাথে একটা বিষয় নিয়ে তর্ক করা মানে নিজের ইজ্জত চলে যাওয়া। তারা বলবে এটা ভালো, তো কেউ বলবে ওইটা ভালো, মানে সব মিলাই তাদেরটাই ভালো, অন্যের সবকিছুই খারাপ। অটো থেকে নেমে বাসায় যাওয়ার পথে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, ড্যানিশ ভাজার গন্ধ। মানে পাশেই বেকারি আছে, বাসায় যাওয়ার পথে একটা ছোট্ট বেকারি আছে যেখানে কেক, রুটি, ড্যানিশ, বিস্কিট অনেক কিছুই বানায়। আর তখন গরম গরম ড্যানিশ আর কেক বানাচ্ছিল, যেটা লোভ আমি আর কোনোভাবেই সামলাতে পারি নাই। সচরাচর গরম গরম এরকম কিনার সৌভাগ্য হয় না। তখন তারা এসব বানায় আর বানানোর টাইম তখন হয়তো আমি থাকি না, বা যখন আমি থাকি তখন হয়তো তারা বানায় না, মানে টাইমিং এ কোনো মিল থাকে না। দেন গরম গরম এগুলো খাওয়াও হয় না। দেন সেই দিন আসলে একদম খাপের খাপ মিলে গিয়েছিল। আর আমি বেশি করে গরম গরম ড্যানিশ নিয়েছিলাম, প্রায় 10টা, আর কেক নিয়েছিলাম। এগুলো নিয়ে বাসায় যাচ্ছিলাম। আর বাসায় যাওয়ার পথে যেহেতু অনেকখানি পথই আমার হাঁটতে হয়, দেন একটা ড্যানিশ বের করে খেতে খেতেই চলে যাচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।